স্টুডেন্ট, অজয় এডুনেশনে তোমাদের স্বাগত। আজকে আমরা দ্য উইন্ড ক্যাপের তৃতীয় যে পার্টটা আমরা পড়তে চলেছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। তো তো তাহলে আমরা পড়া শুরু করছি, তোমরা মন দিয়ে শুনবে। ওহ, লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, হি বেগ দ্য ক্যাপ্টেন। মানে এবার সে ক্যাপ্টেনকে কাকুতি মিনতি করতে লাগলো যে আমাকে একদিনের জন্য আমাকে ডাঙায় নিয়ে চলো। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন সে দূর থেকে ওই সমুদ্রের তীর দেখতে পেত তখন তার মনে ওই সমুদ্রের তীরে ফিরে যাওয়ার তীব্র বাসনা জেগে উঠত এবং সে ক্যাপ্টেনকে কাকুতি মিনতি করতো সমুদ্রের তীরে নিয়ে যেতে। হি প্রমিসড হি উড রিটার্ন, মানে সে প্রমিস করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল ক্যাপ্টেনকে যে সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন তার সিদ্ধান্তে অনড় ছিল। তিনি এত সুন্দর একজন নাবিককে হাতছাড়া করতে চাইতেন না, যে সে সবসময় তার কাঙ্ক্ষিত মানে বাতাস তাদেরকে সরবরাহ করে তাদের সমুদ্র যাত্রাকে সুগম করত। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, কিন্তু জনের অন্তর থেকে তার যে সমুদ্রের তীরে ফেরা যাওয়ার যে স্বপ্ন সেটা মুছে যায়নি। তার মনে সবসময় তীব্র বাসনা ছিল যে সে একদিন না একদিন সমুদ্রের তীরে ফিরবেই, সমুদ্রের তীরের মাটিতে সে পা ফেলবেই। কোয়াইট আফটারনুন, একদিন শান্ত দুপুরবেলায়, হি লে ফাস্ট অ্যাসলিপ, সে দেখি ঘুমিয়ে পড়েছিল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, এবং সে আবার দেখি স্বপ্ন দেখতে লাগলো। Unknown to him, the ship stood offshore from his old farm. In John's dream, the season turned rapidly, and মানে সে দেখি স্বপ্নে তার ওই ওল্ড ফার্মের কথাটা মানে সে স্বপ্নে দেখতে লাগলো। সমুদ্রের মানে সে সে যে ঘুমিয়ে পড়েছিল সে স্বপ্নে তার ওই যে খামার বাড়ির কথাটা তার মনে পড়তে লাগলো। আর জন স্বপ্ন দেখতে দেখতে দেখি এখানে যে আবহাওয়াটা দেখে পাল্টে গেল। সো সো ডিড জন ইন হিজ বেড, কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, মানে সে যখন ঘুমিয়ে স্বপ্ন দেখছিল তখন কোনো কারণবশত অজান্তে দেখি তার টুপিটা সামান্য একটু ভাঁজ খেয়ে যায়। তো এর ফলে কী হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হয়। ইট কল্ড আপে স্কোয়াল, এখানে দেখি একটা দমকা হাওয়া সৃষ্টি হলো। ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, মানে আকাশটা পরিষ্কার ছিল কিন্তু তবু দেখি একটা দমকা হাওয়া হঠাৎ দেখা দিল। দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং, মানে যেটা মানে শিপকে কোনো সতর্কবার্তা না দিয়ে দেখি মানে সমুদ্রের ওই জাহাজের উপর আছড়ে পড়লো ওই দমকা হাওয়া। The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. এইভাবে যে ঘূর্ণিঝড়টা, সেই ঝড়টা জাহাজের যে পাল মাস্তুল সব ছিঁড়ে লণ্ডভণ্ড করে দিল। ইটস হিজ ফল্ট, দ্য সেলার্স ক্রাইড, মানে নাবিকরা নিজের মধ্যে কথা বলা বলি করতে লাগলো যে এটা নিশ্চয়ই জনের ফল্ট হবে, কোনো দোষ হবে। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রেগে গিয়ে চিৎকার করতে লাগলো। অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাই টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, মানে এবং তারা চেষ্টা করলো তার মাথা থেকে সে টুপিটা খুলবার। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, কিন্তু তারা অকৃতকার্য, মানে সফল হয়নি, ব্যর্থ হলো। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, যেহেতু এটা কি ছিল, একটা পরির দেওয়া টুপি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তো তারা কী হলো, টুপিটাকে খুললো এবং তাকে মুচড়ে দিল। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম, মানে যে দমকা হাওয়া সেটা দেখি ঝড়ে, মানে বিধ্বংসী ঝড়ে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, মানে এত শক্তিশালী ঝড় যেটা তার জীবনে কোনো দিন প্রত্যক্ষ করেনি, দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ ম্যান, মানে ক্যাপ্টেন তার লোকেদেরকে আদেশ জারি করলো টু ব্রিং জন বিফোর হিম, মানে তার সামনে জনকে হাজির করতে। ইন অ্যাঙ্গার, ক্রোধে রেগে, হি গ্র্যাবড হিম বাই দ্য টল অফ হিজ স্ট্রাইপ ক্যাপ, মানে তার যে টুপিটা, মানে যে ওই ডোরাকাটা টুপিটাকে সে মানে ধরলো। টুইস্টেড হিম থ্রাইস, মানে তাকে তিনবার কী করলো, যে মোচড়ালো। অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য সি, এবং তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ থ্রি টাইম অ্যারাউন্ড, এবং but the winds called up by the cap spun the ship
3 টাইমস অ্যারাউন্ড। যেহেতু টুপিটাকে 3 বার মোচড়ানো হয়েছিল, তো এই জাহাজটাও দেখি ওই তীব্র ঝড়ের মধ্যে দেখি 3 বার ঘোরপাক খেতে লাগলো। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যখন জন দেখি উঁচু উঁচু ঢেউয়ের নিচে রয়েছে, দ্য ক্যাপ কেম অফ হিস হেড, তার মাথাতেও খুলে গেল। সুন দ্য স্টম স্টপ, বলে দেখি তাড়াতাড়ি ঝড় থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, এবং জন দেখি মানে সে সাঁতরে সমুদ্রের তীরে এলো। দ্য ক্যাপ ফলোড হিম, এবং ক্যাপ যে পরি দেওয়ার যে টুপিটা সেটাও দেখি জনের পিছনে পিছনে আসতে লাগলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ভূমিতে পা রাখলো, জন পিক আপ দ্য ক্যাপ, সে টুপিটাকে তুললো, অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, এবং সে দৌড়ে গেল তার মায়ের কাছে এবং তার খামার বাড়িতে। এগেইন ইন দ্য উইন্টার, আবার শীতকালে, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ড, দেখি পুরো মাঠ ঘাট দেখি মোটা বরফের চাদরে ঢাকা ছিল। হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে তখন সমুদ্রের স্বপ্ন দেখতে লাগলো। জন ওয়েন টু দ্য ওয়ার্ড্রোব, সে তার আলমারির দিকে গেল। গট আপ দ্য ফেয়ারি ক্যাপ, সে দেখি ওই গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, সে ওই পরি দেওয়া টুপিটাকে তুললো। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং টাইম, এবং দীর্ঘ সময় ধরে সেই টুপিটাকে এক চাহনিতে দেখতে লাগলো। টাকিং 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 ইট ইন হিজ শার্ট, সে কীগুলো আলতো করে ভাঁজ করে সে টুপিটাকে তার জামাতে গুজে ফেললো। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে তারপরে তার মাঠে দৌড়ে গেল। হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন, সে কী করলো, টুপিটাকে একটা পাথরের নিচে চাপিয়ে রাখলো। হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, যেখানে সে জানতো যে ওই পরি সেই টুপিটাকে দেখতে পাবে। দেন হি লেফট এগেইন ফর দ্য সি, তারপর সে আবার সমুদ্রযাত্রা বেরিয়ে পড়লো। রেস্ট অফ হিস লাইফ, তারপরে জীবনে তার বাকি সময়, জন স্পেন্ট হাফ অফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অফ দ্য শোর, তারপরে তার জীবনের পরবর্তী সময় সে 6 মাস সমুদ্রে এবং 6 মাস সে ভূমিতে কাটালো। অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ফার্ম, ওন বোট অ্যান্ড 100 acres ফার্মল্যান্ড, এবং শেষে সে যখন সে পরবর্তীকালে খুব ধনী হয়ে গেল, তার নিজের দেখি একটা নৌকা হয়ে গেল, এবং তার কয়েকশো একর জমি হয়ে গেল, জমির মালিক হয়ে গেল সে। ফ্রম দেন, তখন থেকে হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, তখন থেকে সে ক্যাপ্টেন টার্টল নামে পরিচিত হলো। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, সে যেখানেই থাকুন, সে সমুদ্রে থাক বা তার ভূমিতেই থাক, সকলে তাকে ক্যাপ্টেন টার্টল বলে ডাকতে লাগলো। তো আশা করি তোমাদের গল্পটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং আগামী ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। থ্যাংক ইউ।